DJ Bapi, শ্রীমদ্ Dushaid number ভাগবতের 4. একাদশ স্কন্ধে নবযোগীন্দ্র শ্লোকে বলছে, কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত পার্শ্বদম কলৌ সংকীর্তন যজ্ঞৈ প্রায়ই যজন্তি সুমেধস। জয় রাধে। কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ, ভগবান এসেছেন এই ধরাধামে, বলছে তিনি কৃষ্ণ, আবার বলছে না না তিনি কৃষ্ণ নয়, তিনি অকৃষ্ণ। বলে তিনি যদি অকৃষ্ণ হবে তাহলে কৃষ্ণ কেন বলছে না, তিনি কৃষ্ণ বর্ণ, অর্থাৎ কৃষ্ণকে বর্ণন করেন বলে তাই তিনি কৃষ্ণ বর্ণ। তিনি অকৃষ্ণ, কৃষ্ণকে বর্ণন করেন বলে তাই তিনি কৃষ্ণ বর্ণ। সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম, সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ এরাই অস্ত্র, এরাই পার্শ্বদ। এই কলিযুগে ভগবান এসেছেন খালি হাতে, কেবল একটা অস্ত্র সঙ্গে নিয়ে এসেছে, হরিনাম রূপ অস্ত্র। আর সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ এরা অস্ত্র, জানি তাই। কলৌ সংকীর্তন যজ্ঞৈ প্রায়ই যজন্তি সুমেধস। এই কলিকালে, ঘোর কলিকাল, এই কলিকালে পাপাচারে ব্যভিচারে জগৎ ভরে গেছে। এই কলিকে দমন করতে ভগবান এসেছেন এই ধরাধামে। কেন? ভক্তকে রক্ষা করবার জন্য কলির কবল থেকে। এই সংকীর্তন যজ্ঞে যাজনা করবে কারা? যারা সুমেধা, অর্থাৎ যাদের মেধাটা সুবুদ্ধি সুসম্পন্ন। হরি বল। বুদ্ধিটা যাদের সুসম্পন্ন হয়েছে তারা এই হরিনাম সংকীর্তন যজ্ঞের আরাধনা করবে। জয় শ্রী রাধে। ভগবান দেখলেন এই কলিযুগের জীবের কেউ নেই, আমরা কলির জীব, আমরা জগতে আগমন করেছি। বাবা, যে ধন পেয়েছি সেই ধন পেয়েও আমরা অন্ধ হয়ে বসে আছি, রক্ষা করার ক্ষমতা আমাদের নেই। বৈষ্ণব শ্লোকে বলছে, ত্রিনাদপি শুনি চেন তররিব সহিষ্ণুনা অমানিন মান দেন কীর্তনীয় সদাহরি। কলির জীবের কেমন করে সাধন করতে হবে? তৃণের ন্যায় অতি নম্র হয়ে নিচ হয়ে সেবা করতে হবে। তৃণকে যদি কেউ পদ দ্বারা দলিত করে চলে যায়, মাথা উঁচু করে প্রতিবাদ করে না, ঠিক তেমনি ভাবে কলির জীবকে সাধন করতে হবে। আবার বলছে বৃক্ষের ন্যায় সহিষ্ণু হতে হবে, অমানিকে বান দান করতে হবে। এইরূপ ভাবে যদি সাধন করে তাহলে কলির জীব অনায়াসে প্রেম ভক্তি লাভ করতে পারবে। জানি তাই আমার পরম পূজ্যপাদ শিলপ্রভু নিত্যধামগত আমার দাদুগুরু 108 রামদাস বাবাজি মহারাজ, তিনি বললেন এই কলির জীবের সাধন ভজন করার তো ক্ষমতা নেই, তা গৌর হরি প্রেম ধন বক্ষে নিয়ে এসেছে কলির জীবকে দান করবার জন্য। তা কলির জীব এইভাবে তো ভজনা করতে পারবে না, সাধন করতে পারবে না। তাহলে গৌর হরিকে প্রেম আর দিতে হবে না, প্রেম নিয়ে ঘরে ফিরে যেতে বলো। এক ভক্ত প্রশ্ন করলেন, কেন গৌর হরি কেন প্রেম ধন নিয়ে চলে যাবে? বলে দেখো, কলির জীবের প্রেম দান করতে হবে না, প্রেম তারা পেয়েই গেছে। কেমন? এক রাজার সন্তান হয় না, রাজ্যের প্রজাগণ চিন্তা করেন আমাদের রাজা যদি দেহ ত্যাগ করে, ভাবি রাজা কাকে পাবো? ভাবি রাজা তো কেউ নেই, কে রাজ্য দেখাশোনা করবে, কে রক্ষা করবে? এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে রাজাবাবুর একটা সন্তান হয়েছে। রাজ্যের প্রজাদের আনন্দের সীমা নেই, কেন রাজাবাবুর সন্তান হয়েছে, তারা ভাবি রাজা পেয়ে গেছে। রাজাবাবু দেহ রাখলে আর চিন্তা নেই, রাজ্যটা রক্ষা করবার মতো একজন এসেছে। জানি তাই
তাহলে রাজাবাবুর সন্তান হয়েছে, সন্তান হবার সাথে সাথে রাজাবাবুর যে রাজ্য, সেই রাজ্যটা সে পেয়েই গেছে। ধীরে ধীরে বড় হয়েছে, লেখাপড়া শিখছে, হ্যাঁ, শিক্ষার পথে এগিয়ে যাচ্ছে। তথাপি রাজা ওই রাজকুমারকে রাজ্য দান করছে না। কেন? সে এই রাজ্যের অধিকার লাভ করেছে বটে, রাজ্য পেয়ে যাবেই, কিন্তু রাজামশাই দিচ্ছে না। কেন রাজা দিচ্ছে না? যে আমার সন্তান উপযুক্ত না হলে তাকে তো দেওয়া যাবে না। কেন? এই রাজ্যটাকে রক্ষা করতে হবে, হ্যাঁ, অন্যান্য শত্রুর কবল থেকে এই রাজ্যটাকে রক্ষা করতে হবে। রক্ষার ক্ষমতা তার থাকা চাই, উপযুক্ত হতে হবে, তবেই তাকে রাজ্য দান করবে। রাজ্য রক্ষার উপযুক্ত না হলে রাজামশাই রাজ্য দিচ্ছে না, দেবে না। হরি বল, জয় রাধে। তা তেমনি কলিরজি জন্মাবার সাথে সাথে প্রেম ভক্তি ধন পেয়েই গেছে। প্রেম ভক্তি পাবার জন্য কলিজীবের সাধনা করতে হয় না। তারা জন্মাবার সাথে সাথে, কলিযুগে জন্মাবার সাথে সাথে প্রেম ভক্তি পেয়েই গেছে, প্রেম ভক্তির অধিকার লাভ করেছে। কিন্তু সাধনা কেন করতে হচ্ছে? প্রেম ভক্তিটাকে রক্ষা করবার জন্য, ধরে রাখার জন্য। কেমন করে ধরে রাখবো? কেননা চতুর্দিকে শত্রুর তো অভাব নেই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সব রাজাগণ সদাই চেষ্টা করছে কিভাবে দখল করা যায়, কিভাবে ছিন্ন ভিন্ন করা যায়। তাই এই সব শত্রুর হাত থেকে রক্ষা করবার জন্য ভক্তকে সাধন পথে এগিয়ে গিয়ে ভজন করতে করতে তৈরি হতে হবে, যাতে এই প্রেম ভক্তি ধনটাকে রক্ষা করা যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল, জয় শ্রী রাধে। সেই গৌর ভগবান এসেছেন অনার্পিত চরণ চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়িতুং উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শ্রী শচীনন্দন। বহুকাল পরে এসেছে ভগবান এই ধরাধামে। কত সত্য যুগ চলে গেছে, কত ত্রেতা যুগ চলে গেছে, কত দাপর যুগ চলে গেছে, কত কলি যুগ চলে গেছে। সবে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু তো আসে না। বহুকাল পরে এই কলি যুগে ভগবান এসেছে। আর ভগবান এসেছে কেন? নিজস্ব সম্পত্তি, স্বভক্তি, ভগবানের নিজস্ব সম্পদ, সেই সম্পদটাকে কলির জীবগণকে দান করবেন বলে। এহেন ভগবানকে কাছে পেয়ে আমরা তাকে ভালোবাসতে পারলাম না, আমরা অসৎ পথে ধাবিত হলাম, তার রূপে নয়ন দিলাম না। বৈষ্ণবে কবি বলছে, শোনো গো, হে মহার বলে গলাতে পড়িলি, সমন কিঙ্কর হে মহার বলে গলাতে পড়িলে সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া অনল পোহাইলি, শীতল বলিয়া অনল পোহাইলি, পোহাইলি বড় তাপ, পোহাইলি বড় অবতারের সার ঘোরায় অবতার, কেন না ভজিলি তারে, কেন না ভজিলি তারে। হরিবল হরিবল হরিবল, গোরায় অবতার কেন না ভজি তারে, কেন না ভজিলে তারে। এই সংসারে আইলি আমার গোড়া না ভজিলি, না শুনিলি কারো কথা, সংসারে আইলি
ওরা না ভজিলে না শুনিলে কার কথা। ও ভাই একুলো একুলো দুকুলো খোয়াইলি, একুলো একুলো দুকুলো খোয়াইলে, একুলো একুলো দুকুলো খোয়াইলি, খোয়াইলি লোচন মাথা, খোয়াইলি লোচন মাথা। অবতারের সারে গড়ায় অবতার কেন না ভজি তারে, কেন না ভজিলে তার। এমন প্রেমের ঠাকুর ভজলি না রে, এমন প্রেমের ঠাকুর ভজলি না রে, এমন প্রেমের ঠাকুর ভজলি না রে, এমন প্রেমের ঠাকুর ভজলি না রে। সদাই অসৎ কথা মেতে রইলি, এমন প্রেমের ঠাকুর ভজলি না রে, সদাই অসৎ কথা মেতে রইলে প্রেমের ঠাকুর ভজলে না রে। ও ভাই দম্ভের স্তম্ভে বসে রইলি, একেবারে নাম বলিলে না রে, দম্ভের স্তম্ভে বসে রই, অহংকার ছত্র মাথায় ধরে একবার নাম বললি না বলে আমার 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 করে, দম্ভের স্তম্ভে বসে রই, একবারে গোড়া রূপে নয়ন দিলে না ভাই, আমার 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 বলে, গোড়া রূপে নয়ন দিলে না ভাই, আমার 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 বলে দম্ভের স্তম্ভে বসে রইলে। খোয়াইলি লোচন মাথা, ও খোয়াইলি লোচন মাথা। খোয়াইলে লোচন ও খোয়াইলে লোচন খোয়াইলে লোচন লোচন খোয়াইলে লোচন ও খোয়াইলে হৃদয় গৌর হরিব হরিব, খোয়াইলে লোচন মাথা, খোয়াইলে লোচন মাথা, খোয়াইলে লোচন মাথা। আ আ শুধু নাম প্রেম পিপাসুক আমার গৌর গোবিন্দের প্রিয়জন, আমি আপনাদের চরণের দাসানুদাস, আপনাদের চরণে শরণ নিলাম। আপনাদের কৃপার রস শিরে ধারণ করে আমি যেন প্রাণ ভরে গাইতে পারি আমার গৌর গোবিন্দের গুণকীর্তন। নিতাই গৌর হরি বল। আজকের আস্বাদনের বিষয় ভক্ত সনাতন গোস্বামী। স্বরগোস্বামীর মুকুটমণি
জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে ষড়গোস্বামীর মুকুটমণি ভক্ত সনাতন গোস্বামী, তার কথা, তার জীবনী আজকের আমরা আস্বাদন করব। হরিব। এই যে রূপ সনাতন, এরা ব্রাহ্মণ সন্তান, এদের নাম অমরা সন্তোষ। কিন্তু এরা যবনের অন্যে প্রতিপালিত হতে হতে যবন হতে বসেছে। বাদশাহ হুসেন শাহ এই দুটি ভাইয়ের নাম রেখেছে, একজনের নাম শাকর মল্লিক আর একজনের নাম দাবির খাস। একজন মন্ত্রিত্ব পদ গ্রহণ করেছেন, আর হুসেন শাহ একজন ধনাগার, অর্থাৎ ঐশ্বর্য, যত সম্পত্তি সবকিছু দেখভাল করতেন দাবির খাস। দুটি ভাই শাকর মল্লিক, দাবির খাস দিবানিশি এই ঐশ্বর্য ভোগ করতে করতে তারা আর্তনাদ করে গৌর হরিকে বলতেন, প্রভু আর ভালো লাগে না, আর ভালো লাগে না প্রভু, এই বিষ্ঠা করতে পড়ে আছি, কৃপা করে তোমার চরণ প্রান্তে টেনে নাও প্রভু, আর আমরা সইতে পারছি না। মহাপ্রভুকে দণ্ডপত্র লিখে জানাতেন, আর মহাপ্রভু এই দুটি ভাইয়ের মনের কথা অনুভব করে, দুঃখ অনুভব করে উত্তরে জানাতেন, বিষয়ের মধ্যে ডুবে আছো থাকো, যেমন গৃহবধূ পরপতি ভজনা করেন। নিজ পথি রেখে যেসব গৃহবধূ পরপতি ভজনা করে, তারা সংসারের মধ্যে মনটা নিবেদন করে রাখে, লিপ্ত করে রাখে, সংসারের সকল কর্ম বজায় রাখে, কিন্তু অন্তরে ওই পরপতির সঙ্গ লালসায় নবনব প্রেম, নবনব ভাব গ্রহণ করে আনন্দ পায়। তেমনি বিষয়ের মধ্যে ডুবে থাকো, কিন্তু মনটা গোবিন্দ চরণে নিবেদন করে রাখো। আমার গোবিন্দের কৃপা হলে তোমরাই ঐশ্বর্য হতে মুক্তি লাভ করবে। দুটি ভাই কাঁদে আকুল প্রাণে। এদিকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তবৃন্দ সনে বৃন্দাবনের পথে চলেছে। এলেন কোথায়? বঙ্গভূমিতে। মায়ের আদেশে এতদিন নীলাচলে বাস করেছেন, তাই প্রভুর বাসনা এবার আমি বৃন্দাবনে যাব, কিন্তু মায়ের অনুমতি বিনা কেমন করে বৃন্দাবনে যাই? মহাপ্রভু জননীর চরণে প্রণাম করে আদেশ নিলেন, মাগো অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাত্রা করি। সচিমা অনুমতি দিলেন। ভক্তবৃন্দের সঙ্গে নিয়ে এলেন কোথায়? রামকেলি গ্রামে। গভীর রাত, মঠ মশাল দাউ দাউ করে জ্বলছে, লক্ষ লক্ষ মানুষ মহাপ্রভুর পিছনে ছুটে চলেছে। বাদশাহ হুসেন শাহ তা দেখে শাকর মল্লিক দবির খাসকে বলছে, শাকর মল্লিক, দবির খাস, বলতো কে ছুটে যায়? নেড়া মাথা, সর্বাঙ্গে ধুলো মাখা, ছোট্ট একটি অরুণ বর্ণের বসন পরে কে ছুটে যাচ্ছে? শাকর মল্লিক বললেন, হুজুর মনে হয় কোনো ফকির টকির হবে। শাকর মল্লিক, তুমি আমাকে কি বোকা ভেবেছ? আমি কি বুঝি না? যার পিছনে লক্ষ কোটি লোক ছুটে যায় তাকে তুমি ফকির বলছো? কোনো ব্যানার নেই, কোনো প্রচার নেই, বিনা স্বার্থে লক্ষ লক্ষ মানুষ ছুটে চলেছে, আর তুমি তাকে বলছো ফকির? না, মনে হয় কোনো ঈশ্বরের দূত হবে, ঈশ্বরের শক্তি হবে, তাই এমনি করে লক্ষ লক্ষ
লক্ষ মানুষ বিনা স্বার্থে ছুটে চলেছে ওই সন্ন্যাসের পিছনে। যাই হোক, এদের সেবা করো, সেবার যেন কোনো ত্রুটি না হয়। সকল ভক্তবৃন্দ রামকেলিতে বিশ্রাম করছেন। গভীর রাত্রি হয়েছে। দুটি ভাই সাকর মল্লিক দেবীর খাস ধীরে ধীরে মহাপ্রভুর চরণ প্রান্তে এলেন। দুই গুচ্ছ তৃণ করে এক গুচ্ছ দন্তে ধরে পড়িলা গৌরাঙ্গ পদতলে। প্রভু, প্রভু কৃপা করো, প্রভু কৃপা করো, যমন সেবী পামর আমি। যে করে ভগবানের চরণ সেবা করলাম না, যে কর দিয়ে যমনের সেবা করেছি, প্রভু আমরা যে দুটি ভাই ঘৃণিত পতিত দিনহীন, কৃপা করো প্রভু। মহাপ্রভুর চরণ প্রান্তে লুটাই কেঁদে কেঁদে বলছে, মলিন পঙ্কিল কেমনে পুজিব মলিন পঙ্কিল মনে কেমনে পুজিব পারে কি তৃণপোষিতে জ্বলন্ত অনল চেথা মলিন পঙ্কিল মনে কেমনে পুজিব তোমার। মলিন পঙ্কিল মনে কেমনে পুজিব তুমি পুণ্যের আধার প্রভু, তুমি যে পতিতি পাবন বড় দয়াল। তুমি পুণ্যের আধার জ্বলন্ত অনল সম, তুমি পুণ্যের আধার প্রভু গো। ওহে প্রাণ
নল সম আমি পাপী তৃণ সম আমি পাপী তৃণ সম আমি পাপী তৃণ সম আমি পাপী তৃণ সম কেমনে পুজিব বলো মলিন পঙ্কিলা মনে কেমনে পুজিব বলো প্রভু হে ওহে প্রাণ গৌর হে প্রভু শুনি তব নামের গুণে তরে মহা পাপী জনে শুনি তব নামের গুণে তার মহা পাপে জানে লইতে পবিত্র নাম লইতে পবিত্র নাম কাঁপে মম হৃদয় অভ্যস্ত এই পাপের সেবায় জীবন কাটিয়া যায় অভ্যস্ত এই পাপের সেবা জীবন কাটিয়া যায় কেমনে করিব বলো কেমনে করিব বলো কেমনে করিব বলো কেমনে করিব বলো পবিত্র পথয়াশ্রয় মলিন পঙ্কিলা মনে কেমনে পুজিব তোমার মলিন পঙ্কিলা মনে কেমনে পুজিব প্রভু প্রভু কৃপা করো করুণা করো প্রভু যমন সেবী পামর আমরা দুটি ভাই মহাপ্রভু বললেন শোনো শোনো হে রূপ দবির খাস জন্মে জন্মে তোমরা দুই কি করো আমার আজি হইতে দোহার নাম রূপ সনাতন দন্ন ছাড়ো তোমাদের দন্নে মোর ফাটে মন শোনো শোনো রূপ দবির খাস জন্মে জন্মে যে তোমরা আমার সাথে তোমাদের দন্ন ছাড়ো এমনি করে কেঁদো না তোমাদের জন্যই যে আমার হেতা আগমন আমি বৃন্দাবন যাত্রা করেছি জানো ভক্তগণ কেউ জানে না কেন আমি এখানে এসেছি সকল ভক্তগণ চিন্তা করছে যে প্রভু বৃন্দাবনের পথে যাত্রা করলেন কিন্তু রামকেলিতে কেন এলো হরিবোল হরিবোল কেন এসেছি জানো তোমাদের দুটি ভাইয়ের জন্য আমি এখানেই এসেছি সনাতন তুমি যাবে আমার সনে বৃন্দাবনে তোমার সনে বৃন্দাবনে যেতে আমার বড় সুখী হবে তুমি যাবে সনাতন বললেন প্রভু বৃন্দাবন এত ভক্ত নিয়ে বৃন্দাবন না প্রভু বৃন্দাবনে যাওয়ারে নহে পরিপাটি এত ভক্ত নিয়ে বৃন্দাবন গেলে সেই মাধুর্য ধাম সে বৃন্দাবন যেখানে রাধা গোবিন্দ নির্জন কাননে বসে
লীলা প্রকাশ করেছে, সেই নির্জন কাননে একাকী যেতে হয় প্রভু। এত ভক্ত নিয়ে গেলে আস্বাদনও হয় না, আস্বাদন করতে গেলে একাকী যেতে হবে। হরি বল। সনাতনের কথা মহাপ্রভু চিন্তা করলেন। সত্যই বলেছে সনাতন, যার যেমন ভাব সেই সে উত্তম। জানি তাই বৃন্দাবনে কেউ লীলাস্থলী স্মরণ করতে যায়, কেউ আবার দেখতে যায়। হরি বল। আবার কারোর মন বসে না, জানি তাই। তাই বহু ভক্ত শোনে গেলে আস্বাদন হয় না। বৃন্দাবন ভূমি, ওই লীলা ভূমি, যেখানে রাধা শ্যাম সুন্দরের উন্নত উজ্জ্বল রস বর্তমান, সেই রসটাকে আস্বাদন করতে গেলে একাকী যেতে হবে। হরি বল। মহাপ্রভু কানাই নাটশালায় এসে চিন্তা করলেন, সনাতন ঠিক বলেছে। না, ফিরে গেলেন প্রভু, বৃন্দাবন যাওয়ার হলো না। এদিকে মহাপ্রভুর দর্শনের পর থেকে বিষয় ত্যাগের চেষ্টা করছে। রূপ গোস্বামী একদিন সকল বিষয় ত্যাগ করে ছুটে গেলেন প্রয়াগে, শ্রীমান মহাপ্রভুর চরণ আশ্রয় করলেন। আর এদিকে সনাতন গোস্বামী রামকেলিতে বাদশাহ হুসেন শাহ কারাগারে বন্দি দশায় পড়ে আছে। কিভাবে বন্দি হলো? সনাতন চিন্তা করতেন, রাজা আমাকে বড় ভালোবাসে, এই ভালোবাসাই হলো আমার বন্ধনের কারণ। যেমন করে হোক এই ভালোবাসাটাকে ছেদন করতে হবে, তাহলেই আমার পথ পরিষ্কার হবে। কি করলেন? রাজকার্যে অবহেলা করে আপন গৃহে বসে ব্রাহ্মণ বৈষ্ণবদের নিয়ে শ্রীমদ্ ভাগবত আস্বাদন করছে। বেশ কয়েকদিন হয়ে গেল, রাজসভাতে সনাতন গেলেন না। রাজা নিজেই এসেছে। হরি বল। বাদশাহ নিজেই এসে বলছে, কি শাকর মল্লিক, তুমি এমনি ভাবে বসে আছো? আমার রাজ্য কেমন করে চলবে? তোমার ছোট ভাই উদাসীন হয়ে গেল ফকিরাবাদে, আর তুমি যদি এমনি ভাবে বসে থাকো, কেমন করে আমার রাজ্য চলবে? হুজুর, আমার দ্বারা আপনার রাজ্য পরিচালনা করা সম্ভব নয়। সে কি, আমি রাজা, আমি যুদ্ধ বিগ্রহ করি, আমি শিকার করে ঘুরে বেড়াই, আমি কেমন করে এই রাজ্যের ভার নেব? না শাকর মল্লিক, যেমন করে হোক তোমাকে এই রাজ্যের ভার নিতেই হবে, দেখভাল করতেই হবে। সনাতন বললেন, হুজুর, আপনি তো দণ্ডমুণ্ডি বিধাতা, কেউ যদি অপরাধ করে আপনি তাকে সাজা দেন, আপনার কর্মে যারা ফাঁকি দেয় তাদেরকে আপনি সাজা দেন। আপনার কর্মে শাকর মল্লিক বললেন, হুজুর, আপনার কর্মে আমি ফাঁকি দিয়েছি, আপনি আমাকে উপযুক্ত সাজা দেন, আমি গ্রহণ করব। বাদশাহ হুসেন শাহ তখন সনাতনকে বন্দি করলেন, বন্দি দশায় পড়ে আছে। এদিকে প্রয়াগে মহাপ্রভু প্রয়াগের দশাশ্বমেধ ঘাটে রূপ গোস্বামীকে রাধা কৃষ্ণের প্রয়োজন সাধন তত্ত্ব সম্বন্ধ অভিধে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিচ্ছেন। আর ঠিক সেই সময় বন্দি দশায় পড়ে সনাতন কাঁদেছে। হরি বল, হরি বল। শ্রীরূপের বৈরাগ্য কানে সনাতন বন্দিশালে, ও শ্রীরূপের বৈরাগ্য কানে সনাতন বন্দিশালে, শ্রীরূপের বৈরাগ্য কালে সনাতন বন্দিশালে, বিষদ ভাবয়ে মনে মনে গো,
বিষদ ভাব মনে মনে। আরে বিষদ বয়ে মনে মনে গা, বিষদ ভাবয়ে মনে মনে। ওই রূপের করুণা করি ত্রাণ করিলা গৌরী হরি। রূপের করুণা করি প্রাণ কইলা গৌর হরি। মধমে না কইলা শরণে গো, ময়ধমে না কইলা শরণে। আমার শরণ করিলে না, শরণ করলে না, আমার শরণ করিলে না, শরণ করলে না। আমি বন্দি দশায় পড়ে আছি শরণ করিলে না। বন্দি দশায় পড়ে আছি শরণ করলে না। রূপের কৃপা করিলে, রূপের কৃপা করিলে, ওহে প্রাণ গৌর হরি কৃপা করিলে। ওহে প্রাণ গৌর হরি। আমি বন্দি দশায় পড়ে আছি, রূপের কৃপা করিলে, বন্দি দশায় পড়ে আছি, আমায় শরণ করলে না, বন্দি দশায় পড়ে আছি, শরণ করলে না, বন্দি দশায় পড়ে আছি। শরণ করলে না, আমার শরণ করলে না। বলে হেন কালে একে জনে অলক্ষিতে সনাতনে। হেন কালে একজনে অলক্ষিতে সনাতনে। ওই পত্র দিল রূপে লিখন, পত্র দিল রূপের নিকট। হরিবোল হরিবোল। সনাতন বন্দিশালায় বসে কাঁদেছে, হে গৌর হরি তুমি আমায় কৃপা করলে না, রূপের কৃপা করে উদ্ধার করলে এই বিষ্ঠা গর্ত হতে। সবই আমার দোষে প্রভু, কেন আমি তোমার শরণে এলাম না, তাই তুমি আমায় কৃপা করলে না। হে গৌর হরি বুঝেছি সবই আমার দোষ প্রভু। জয় রাধে। এমন সময় এক ব্যক্তি প্রয়াগ হতে এসেছে। রূপ গোস্বামী সনাতনের জন্য একটি পত্র লিখে পাঠিয়েছে রামকেলিতে। সবার অলক্ষ্যে সনাতনের করে যখন পত্রটি দিয়েছে, সেই পত্র খুলে দেখলেন 8টি অক্ষর লেখা আছে সংক্ষেপে, সু হি রা সু জ পা কু কং। এই 8টি অক্ষর লেখা আছে। এরা মাত্র 24 বছর বয়সে পার্সি ভাষা, সংস্কৃত ভাষা সকল বিদ্যায় পারদর্শিতা লাভ করেছিলেন রূপ সনাতন দোনো ভাই। হরিবোল। তাই পত্রের এই যে 8টি অক্ষর সংক্ষেপে লেখা, এর মর্ম বুঝতে পারলেন। রূপ গোস্বামী ইঙ্গিত করলেন, শুম্ভ নামক দৈত্যের কথা তুমি চিন্তা করো, হিরণ্যকশিপুরের কথা তুমি চিন্তা করো, রাবণের কথা চিন্তা করো, সূর্য বংশের কথা তুমি চিন্তা করো, যদুবংশের কথা চিন্তা করো, পাণ্ডবগণের কথা চিন্তা করো, কুরু বংশের কথা তুমি চিন্তা করো, আর অর্থাৎ কংসের কথা তুমি চিন্তা করো। নশ্বর এই জগৎ, এই আছে এই নাই, কত দৈত্য, কত রাজা, সবাই এই জগতে এসেছিল, সবাইকে চলে যেতে হয়েছে। তাই যেমন ভাবে পারো বন্দি দশা হতে মুক্তি লাভ করে আমার গৌর চরণে শরণ নাও। সনাতন চিন্তা করলেন, এ আমার গৌর হরির করুণা। হরিবোল। কারারক্ষক হবিষ্যকে দেখে বলল, হবিষেক তুমি একজন জিন্দা আপি, কোরআন শাস্ত্রে তোমার যথেষ্ট অধিকার আছে, জ্ঞান আছে। হবু আমি পূর্বে তোমার কত উপকার করেছি, আজকের তুমি আমাকে প্রত্যুপকার করতে পারো? হবুশেখ বললেন, আমাকে কি করতে হবে না, আমার এই যে লৌহ শৃঙ্খল আমার এই দেহটা আবদ্ধ করে রেখেছে, এই লৌহ শৃঙ্খলটাকে যদি খুলে মুক্তি করে দাও তাহলে আমি উপকৃত হব। হবুশেখ বললেন, বাদশাকে যে বড় ভয় লাগে, বলে বাদশা তো দক্ষিণ দিকে গেছে, সে বেশি ফিরে এসে যদি জিজ্ঞাসা করে বলবে যে সাগর মল্লিক বাহ্যকৃত্য করতে গঙ্গার কূলে গেল, ওই লৌহ বেড়ি অবস্থায় গঙ্গার জলে ঝাঁপ দিয়ে কোথায় যে চলে গেল আর খুঁজে পেলাম না, আমি একেবারে মক্কায় চলে যাব।
হবুর মন সন্তুষ্ট হচ্ছে না দেখে হবু শেখের সম্মুখে 7,000 মুদ্রা রাশি করে দিলেন। বলল, দেখো এই অর্থ নাও, তুমি যদি আমার মুক্তি করে দাও তোমার ধর্মও হবে, অর্থও হবে। এই অর্থের লোভে সনাতনকে বন্দি দশা হতে মুক্তি দিলেন। কৃষ্ণ তোমার হও বলি যদি কেউ বলি মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে কেউ যদি একবার দুটি বাহু তুলে বলে, হে কৃষ্ণ তুমি বিনা এই জগতে আমার কেউ নেই, ভগবান মায়াবদ্ধ হইতে তাকে তুলে নিজ চরণ প্রান্তে এনে সেবার অধিকার দেয়। হরি বল। সনাতন ছুটে চলেছে গৌর দর্শনের জন্য, গৌর ছাড়া কিছু জানে না, গৌর দর্শনের জন্য ব্যাকুল চিত্তে ছুটছে আর দুটি বাহু তুলে গৌর হরিকে জানাচ্ছে, গৌর হে ওহে গৌর হে গৌর হে আমার নাও না সঙ্গে করে, গৌর নাও না সঙ্গে করে, গৌর নাও না সঙ্গে করে, সাথীর সাথী কেউ না আমি একাই আছি পড়ে, গৌর নাও না সঙ্গে করে, আমায় নাও না সঙ্গে করে, গৌর নাও না সঙ্গে করে, গৌর নাও না সঙ্গে করে। সপ্তরথীতে ঘিরে যেমন অভিমন্য মারে, তেমনি করে মারে দেহি আমার 6টি রিপু মিলে, আমার 6টি রিপু মিলে। ফুলে ফুটিল বাসি হবে, ভ্রমর যাবে উড়ে, তেমনি করে আছি পড়ে এই ভব সংসার মাঝে, ভব সংসারে মাঝে, গৌরে হে কতদিন পরে হাঁটতে হাঁটতে পাত্রা পর্বত পেরিয়ে হাজিপুর আগমন করেছে, যেখানে ভারত প্রসিদ্ধ হরিহর ছত্রের মেলা হয়। এই হাজিপুরে আগমন করলেন। সনাতনের ভগ্নিপতি শ্রীকান্তের সঙ্গে দেখা হয়ে গেল। শ্রীকান্ত সনাতনের অঙ্গে একটা বহুমূল্যের কম্বল দিলেন। কম্বলটা গায়ে দিয়ে বললেন, এটা সঙ্গে রাখো, কাজে লাগবে। সনাতন
পাগলের মতো ছুটে চলেছে আর গৌর হরিকে জানাচ্ছে, প্রভু আমি কি তোমার দেখা পাবো না? আমি কি কৃপা পাবো না? আহ, কবে তোমার কৃপা লাভ করে বৃন্দাবনে আগমন করব? হরি বল। সেদিন আমার কবে হবে? কত দিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ বলেব হরিণ নয়নে বহিবে প্রেমে অশ্রুধার কত দিনে হবে সে প্রেম সঞ্চার কবে হবে আমার শুদ্ধ প্রাণম কবে যাব আমি প্রেমের বৃন্দাবন সংসার বন্ধন হইবে মোচন জ্ঞানঞ্জনে যাবে লোচন আধার কবে পরশ মনি করি পরশ লৌহময় দেহ হইবে কাঞ্চন হরিময় বিশ্ব করিব দর্শন লুটাইব ভক্তি পথে অনিবার কবে হবে আমার ধর্ম কবে হবে আমার ধর্ম কর্ম কবে যাবে জাতি কুলের ভরম কবে যাবে ভয় ভাবে না শরম পরিহরি অভিমান লোকাচার কত দিনে হবে সে প্রেম সঞ্চার সনাতন কতদিন পরে আগমন করলেন কাশীপুরে লোকমুখে শুনলেন যে সবেমাত্র গৌরহরি বৃন্দাবন হতে এই কাশীপুরে আগমন করে পুঁথি লেখক চন্দ্রশেখর আচার্যের ঘরে বিশ্রাম করছে তাড়াতাড়ি করে গৌর দর্শনের জন্য চন্দ্রশেখরের দ্বারে এসে বসেছে অন্তর্যামী গৌর ভগবান তিনি বুঝেছেন যে ভক্ত এসেছে চন্দ্রশেখরকে বললেন, চন্দ্রশেখর দুয়ারে একজন বৈষ্ণব এসে বসেছে, তাকে আমার কাছে আনো। হরিবোল হরিবোল। চন্দ্রশেখর তাড়াতাড়ি করে হরিবোল। চন্দ্রশেখর তাড়াতাড়ি করে দুয়ারে এসে দেখছে কেউ নেই, কেননা সনাতনের অঙ্গে বৈষ্ণব চিহ্ন বা বেশ না থাকায় তিনি বুঝলেন যে বৈষ্ণব তো আসেনি। প্রভু দুয়ারে তো বৈষ্ণব দর্শন পেলাম না, কাউকে দেখতে পেলে না, দেখলাম এক দরবেশ বসে আছে প্রভু। বলে সেই তো আমার প্রেমিক ভক্ত গো, তাকে আমার কাছে আনো। হরিবোল হরিবোল। এবার সনাতনকে যখন গৌর হরির কাছে এনেছে, সনাতনের মলিন বেশ, বড় বড় মাথার চুল, হাতে বড় বড় নখ, বিশাল দাড়ি হয়ে গেছে, মলিন বস্ত্র, অনাহারে অনিদ্রায় পথশ্রমে অনিয়মে দেহখানি মলিন হয়ে গেছে। আহ, প্রভুর কাছে ধীরে ধীরে এসেছে। চন্দ্রশেখরের গৃহে মহাপ্রভু আলো করে বসে আছে। দূর থেকে সনাতন দর্শন করে ভাবে গত গত হয়ে দন্য তার মূরতি ধীরে ধীরে প্রভুর কাছে এগিয়ে আসছে। আহ প্রভু, প্রভু গো, আমি যে তোমার সেই কাঙালে ভক্ত
হরি বল হরি বল। মহাপ্রভু এই রূপ দর্শন করে আঁখি ছলছল করছে। আরে দরবেশ রূপ দেখি আমার প্রভুর সজল আঁখি। দরবেশ রূপ দেখি প্রভুর সজল আঁখি। প্রভু আমার সনাতনের এই দরবেশ দর্শন করে হৃদয়টা কেঁদে উঠেছে। একই বেশ সনাতন, আহা। আর ধীরে ধীরে সনাতন এগিয়ে এসেছে। এবারে দুই গুচ্ছ তিন করি, একে গুচ্ছ দন্তে ধরি। দুই গুচ্ছ তিন করি, এক গুচ্ছ দন্তে ধরি। পড়িলা গো গৌরাঙ্গ পদ তলে গো, পড়িলা গৌরাঙ্গ পদ তলে। ওই পড়িলা গো রাঙ্গ পদ তলে গো, পড়িলা গৌরাঙ্গ পদ তলে। তোমার কৃতদাস এসেছে বলে, কৃতদাস এসেছে বলে, কৃতদাস এসেছে বলে, কৃতদাস এসেছে বলে, চরণতলে লুটায়ে কাঁদিছে। কৃতদাস এসেছে বলে, চরণতলে লুটায় কাঁদে। সনাতন গোসাই আমার, কৃতদাস এসেছে বলে সনাতন গোসাই আমার, চরণতলে বসে কাঁদে। সনাতন গোসাই আমার, চরণতলে বসে কাঁদে, সনাতন গোসাই আমার। চরণতলে বসে তোমার কাঁদে। কৃতদাস কৃতদাস এসেছে এসেছে বলে। বলে। হরি বল হরি বল। এবার দরবেশ রূপ দেখি প্রভুর সজল আঁখি। দরবেশ রূপ দেখি প্রভুর সজল আঁখি। নিকটে হরি বল হরি বল। নিকটে সনাতনকে পেয়ে দুটি বাহু প্রসারিত করে বলছে, সনাতন এসো এসো। ওই বাহু প্রসারিয়া এসে ভাইয়া বলে, এসো এসো সনাতন, এসো এসো সনাতন, আমার এই হিয়ার মাঝে এসো এসো সনাতন। আমার এই হিয়ার মাঝে এসো এসো সনাতন। মহাপ্রভু যখন দুটি বাহু প্রসারিত করে এগিয়ে গেলেন, সনাতন এসো এসো আমার এই বক্ষ পরে এসো। সনাতন বলছে, না প্রভু, না না, আমাকে স্পর্শ করো না, আমাকে স্পর্শ করো না প্রভু, আমি যবন সেবী পামর, আমাকে স্পর্শ করো না। মহাপ্রভু বললেন, সনাতন তুমি যে আমার প্রেমিক ভক্ত, এসো এসো। জোরপূর্বক মহাপ্রভু সনাতনকে প্রেম আলিঙ্গন দিলেন। জয় রাধে। সনাতনকে বললেন, সনাতন তুমি এসেছো, আমার কৃষ্ণের বড় দয়া যে তোমার বিষটা গর্ত হতে তুলে এনে আমার কাছে পাঠিয়েছে। সনাতন বললেন, প্রভু কৃষ্ণের কৃপা কি জানি না, তবে আমার এই বিষটা গর্ত হতে উদ্ধার করার জন্য একমাত্র তুমি, তোমার কৃপায় আমি মুক্তি পেয়েছি প্রভু। হরি বল। দরবেশ রূপ ত্যাগে করলেন, মলিন বসন ত্যাগে করে, মলিন বেশ ত্যাগে করে, নরসুন্দরের কাছ থেকে ক্ষৌর আদি করে সুন্দর বেশ ধারণ করলেন। নেড়া মাথা, সর্বাঙ্গে ধুলো মাখা সনাতন ডৌরকপিন বহির্বাসে পড়ে মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়েছে। কাশীপুরবাসী সনাতনকে নিমন্ত্রণ করে যে আমাদের ঘরে ভিক্ষা করো। ভিক্ষা বলতে গোবিন্দ অধরামৃত প্রসাদ পেও। হরিব। সনাতন তা না করে কি করে, কাশীবাসীর ঘরে ঘরে মাধু করে ভিক্ষা করে। যে রাধে। মহাপ্রভু শুনলেন সনাতন মাধু করে ভিক্ষা করছে। ভিক্ষা করে যখন ফিরে এসেছে, মহাপ্রভু সনাতনের পানে চাইছে, হঠাৎ দেখলেন সনাতনের অঙ্গে বহুমূল্যের একটি ভোট কম্বল। বারবার চাইছে। সনাতন চিন্তা করলেন, ও প্রভুর এই কম্বলটি ভালো লাগছে না, কেননা 3 মুদ্রা ভোট গায়ে মাধুকুরি গ্রাস, ধর্মহানি হয় লোকে করে পরিহাস। জানি তাই কেউ যদি সোনার চেন পরে, আংটি পরে, ভালো বেশভূষা পরে ভিক্ষা করে মানায়? জানি তাই। তা সনাতন ভিক্ষা করছে, মাধুকুরি ভিক্ষা করছে, কিন্তু অঙ্গে বহুমূল্যের ভোট কম্বল ত্যাগ করার চেষ্টা করলেন। এলেন কোথায়? গঙ্গার তীরে এক গৌড়ীয় বৈষ্ণব একটি ছেঁড়া কাঁথা রোদে মেলে দিয়েছে। সনাতন বললেন, বাবা এই নাও। দেহ থেকে বহুমূল্যের ভোট কম্বলটি খুলে ওই বৈষ্ণবকে দান করে ছেঁড়া কাঁথাটি নিয়ে মহাপ্রভুর সম্মুখে এসেছে। মহাপ্রভু ইঙ্গিত করলেন, সনাতন তোমার সেই ভোট কম্বল কোথায়? প্রভু
সে কেন রাখিবে আমার শেষ বিষয়ে ভোগ। রোগ খণ্ডি রোগ, সদ বৈদ্য না রাখে কোনো রোগ। যিনি সদ বৈদ্য হয় না, রোগ রাখে না, রোগের মূল উপড়াই নেয়। যার কৃপায় আমার বিষ্ঠা ভোগ বাসনা দূরীভূত হয়েছে, তিনি কেন এই শেষ বিষয় ভোগ আমার রাখবে? তার কৃপায় ওই শেষ বিষয় ভোগটা আমার খণ্ডন হয়ে গেল। মহাপ্রভু আনলেন দশাশ্বমেধ ঘাটে, কাশীর দশাশ্বমেধ ঘাটে সনাতনকে বসালেন। সনাতন বলছে, প্রভু আমি জানি না, ভগবত তত্ত্ব সম্বন্ধে আমার অবগত নেই। মহাপ্রভু বললেন, সবই তুমি জানো সনাতন। শ্রী গোবিন্দের সম্বন্ধ, অভিধে, প্রয়োজন তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব সনাতনকে ওই কাশীর দশাশ্বমেধ ঘাটে শিক্ষা দিলেন। সনাতন বললেন, প্রভু ব্রহ্মার দুর্লভ বস্তু তুমি আমাকে দান করেছ, কিন্তু এখন যে আমার বড় বাসনা জাগছে, আমার জানতে ইচ্ছা করছে। মহাপ্রভু বললেন, কি জানতে ইচ্ছা করছে সনাতন? প্রভু কে আমি, কেন আমারে যারে তাপত্রয়, ইহা নাহি জানি প্রভু কেমন হিত হয়। প্রভু সাধ্য সাধন তত্ত্ব আমি নাহি জানি, কৃপা করে আমায় বলো প্রভু, আমি কে, কোথা থেকে এসেছি, কি আমার কর্তব্য, কি করতে হবে? মহাপ্রভু বললেন, সনাতন সবই তুমি জানো, তথাপি তোমায় বলি, বিনিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, সে কারণে মায়া পিচাসি তারে গলাতে বাঁধিল। সনাতন জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, সে কারণে মায়া পিচাসি তাকে গলায় বাঁধিল। জানি তাই এই জগতের সংসারে আমরা এসেছি, আমরা কে আমরা ভুলে গেছি। মাতৃগর্ভে যখন ছিলাম না, বড় কষ্টে ছিলাম, হেড মুন্ডে ঊর্ধ্ব পদ করে কত কষ্টে বলেছিলাম, হে ভগবান এই যন্ত্রণা হতে তুমি মুক্তি দাও। মুক্তি পেলে ওই জগতে গিয়ে তোমার নাম বলবো, যাতে আর এই গর্ভ মাঝে আসতে না হয়। যখন আমরা জন্মগ্রহণ করলাম, মায়ার প্রভাবে আমরা ভগবানকে ভুলে গেলাম, নাম ভুলে গেলাম। পূর্ব স্মৃতিটা আমাদের লোভ হয়ে গেছে, কে আমি, কোথা থেকে এসেছি, কি পরিচয় আমরা জানি না। মাগো একটি বাঘ, হরিব, একটি বাঘিনী, হরিব, সে গর্ভবতী ছিল, তার বড় পিপাসায় কাতর হয়ে এদিক ওদিক ছুটছে কিছু স্থানে একটু জল পাবার জন্য, যে কোনো সরোবর যদি সম্মুখে দেখতে পায় জল পাবে। এইভাবে ছুটতে ছুটতে দেখলেন পাহাড় হতে ঝরঝর করে ঝর্ণার জল পড়ছে। পিপাসায় কাতর তো এগিয়ে চলেছে ওই জল পান করবার জন্য। যেই এগিয়ে গেছে, হঠাৎ পা পিছলে না, বাঘিনীটা পড়ে গেছে, অনেক উঁচু থেকে নিচে পড়েছে, আর ওই আঘাতে না বাচ্চাটা প্রসব করেছে, কিন্তু বাঘিনীটা মারা গেছে। আর ছোট্ট শিশু, ওই বাঘের বাচ্চাটি, সে বেঁচে আছে, সে তার মাকে খুঁজছে। সে বড় ক্ষুধার্ত ছিল, তার বড় কষ্ট হচ্ছিল, তার মাকে খুঁজছে, আমার মা কোথায়? এমন সময় কিছু হরিণীর দল, তারা জল পান করতে এসেছে। সেই হরিণীর দলের মধ্যে একটা হরিণীর বাচ্চা কিছুদিন আগে মারা গেছে, তার বড় বুকে কষ্ট, পুত্র হারা তো, বড় কষ্ট, বড় ব্যথা। ওই বাঘিনীটা মারা গেছে, তার শাবকটি বড় কষ্টে খুঁজছে মাকে, আমার মা কোথায়? একটু উঠছে, পড়ে যাচ্ছে। এই দেখে না হরিণীটির বড় দয়া হলো, এগিয়ে এলেন। কাছে এগিয়ে এসে যখন বাঘের বাচ্চার কাছে নিজের স্তন দিয়েছে, বাঘের বাচ্চাটি নিজের মা মনে করে ওই স্তন বদনে দিয়েছে, দুধ পান করেছে। দুগ্ধ পান করার পরে হরিণীর যে পুত্রহারা ব্যথা দূরীভূত হলো, নয়ন হতে ঝরঝর করে জল পড়ছে। বাচ্চাটিকে আর ফেলে রেখে গেল না, হরিণের দলের মধ্যে নিয়ে গেল। এইভাবে প্রতিপালন হচ্ছে, তারা প্রতিপালন করছে। বড় হয়েছে, নাতুস নুতুস চেহারা হয়েছে, কিন্তু স্বভাবটি কেমন? বাঘের মতো স্বভাব নয়, হরিণের যেমন স্বভাব, তাদের যেমন চলাফেরা নম্র স্বভাব, তারা যা খায় ঘাস পাতা সেই সব খাচ্ছে, সেইভাবে মানুষ হচ্ছে। জয়নিতাই একদিন একটি বিশাল বড় বাঘ, সে ক্ষুধার্ত ছিল, ঝাঁপিয়ে পড়লেন হরিণের দলের মধ্যে।
আর বাঘ এসেছে, সেই ভয়ে ভীত হয়ে সকল হরিণীর দল যে যেদিকে পেরেছে সেদিকে ভয়ে পালিয়ে গেছে, ছুটছে। বাঘও পিছনে পিছনে ছুটছে। হঠাৎ বাঘের লক্ষ্য পড়লো ওই হরিণের দলের মধ্যে একটা বাঘের বাচ্চা, সেও ভয়ে পালিয়ে যাচ্ছে। আরে এ তো বাঘের বাচ্চা, আমাদের বাচ্চা হয়ে আমার ভয়ে পালিয়ে যাচ্ছে, বাঘের ভয়ে পালিয়ে যাচ্ছে, বাঘের বাচ্চা হয়ে। নিজের খাবার ভুলে, আহার ভুলে ওই বাঘের বাচ্চাটিকে ধরে ফেললেন। এই দাঁড়া, তুই কেন পালাচ্ছিস? বলে আমার সাথীগণ তো চলে যাচ্ছে, তাই আমিও পালিয়ে যাচ্ছি। বলে তুই তো বাঘের বাচ্চা, তুই কেন পালিয়ে যাবি? হরি বল হরি বল। বলে না, আমি বাঘের বাচ্চা তো নয়, আমি হরিণের বাচ্চা। বলে না না, তুই বাঘের বাচ্চা। বলে না, ভুল হচ্ছে, আমি হরিণের বাচ্চা। বাঘ তখন চিন্তা করলেন, আরে এ তো হরিণের সঙ্গে থাকতে থাকতে এর পূর্ব স্মৃতিটা লোপ হয়ে গেছে, যে বাঘের বাচ্চা সেটা ভুলে গেছে। এর স্মৃতিটাকে ফেরাবার জন্য আমাকে একটু অন্যত্র নিয়ে যেতে হবে। বলে এই চল, আমার সঙ্গে চল, যদি না যাস তোকে আমি খেয়ে ফেলব। ভয়ভীত হয়ে বাঘের বাচ্চাটি চলেছে বাঘের সনে। এলেন কোথায়? বিশাল একটি সরোবর তীরে। সরোবর তীরে এসে বলছে, এই এবার সরোবরের জলে মুখটি বাড়িয়ে দেখ, আমার চেহারার সঙ্গে তোর চেহারার মিল আছে কিনা, তুই বাঘের বাচ্চা কিনা একবার মিলিয়ে দেখ। হরিব মুখটি বাড়িয়েছে, দেখছে হ্যাঁ, ওই বাঘের মুখটা যেমন থাপড়া, আমারও থাপড়া। ওর গায়ে যেমন হলুদ কালো ডোরা দাগ, আমার গায়েও হলুদ কালো ডোরা দাগ। তাহলে ঠিক বলেছে, আমি তো বাঘের বাচ্চা, আমি হরিণের বাচ্চা বলে পরিচয় দিয়েছি। না না, আমি তো বাঘের বাচ্চা। যখন এই স্বরূপটা ফিরে এসেছে যে আমি বাঘের বাচ্চা, তখন সে জোর করে হুঙ্কার দিলেন। বাঘেরা যেমন হুঙ্কার দেয়, ঠিক তেমনি ভাবে গর্জন করলেন, হুঙ্কার দিলেন। জয়নিতাই, এই গল্পের মধ্যে মহাজন আমাদের কি শিক্ষা দিলেন? এই জগতের সংসারে আমরা মায়া হরিণের সঙ্গে থাকতে থাকতে আমরা ভুলে গেছি কে কোথা থেকে এসেছি, কি আমাদের পরিচয়, সবে ভুলে গেছি। একদিন এই মায়া হরিণের দলের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন শ্রী গুরুরূপী বাঘ। গুরুরূপী বাঘ এসে বলছে, আরে এরা তো ভুলে গেছে কোথা থেকে এসেছে, এদের পূর্ব স্মৃতিটাকে ফেরাতে হবে। তাই আনলেন কোথায়? আমাদের মতো এই সংসারী জীবগণকে আনলেন বিশাল একটি লীলা সরোবর, রাধা গোবিন্দের লীলা সরোবর তীরে। সেই লীলা সরোবর তীরে এসে রাধা গোবিন্দের লীলা কথা শ্রবণ করে, লীলা সরোবর তীরে এসে আমরা হরিনাম শ্রবণ করে আপন স্বরূপটা ফিরে পেয়েছি। যখন বুঝেছি আমি এই জগতে কেউ কারোর নয়, কেউ আমারও নয়, এই অনিত্য সংসার এই আছে এই নাই, কেউ কারোর জন্য থাকবে না, কেউ কারোর জন্য কাঁদবে না। হরি বল। এই জগতের সংসারে যে আসে একা, সে চলে যায় একা। যখন এই স্বরূপটা আমরা বুঝেছি না, তখন আমরা বাঘের মতো হুঙ্কার দিয়েছি, কি বলে? নিতাই গৌর হরি বল, হরি বল। জয় শ্রী রাধারম, জয় শ্রী রাধারম। তখন আমরা হুঙ্কার দিয়েছি যে আমরা এই জগতে কেউ কারোর নয়, জগতের সংসারটি আমার নয়, একমাত্র আপন বলতে কেবল আমার ভগবান, আমার প্রাণ গৌর হরি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, সে কারণে মায়া পিছাসী গলাতে বাঁধিল। সনাতন, তোমার ওই দেহ দিয়ে আমার কিছু কার্য করতে হবে, কার্য সম্পন্ন করব আমি। লুপ্ত তীর্থ উদ্ধার করতে হবে বৃন্দাবনে, মথুরা মাহাত্ম্য সংগ্রহ করতে হবে, বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে, আর বৈষ্ণব শাস্ত্র শুদ্ধভাবে শুদ্ধ আচারে জগতে প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে। এই কাজের ভার আমি তোমায় দিলাম, যাও তুমি বৃন্দাবন। সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে প্রণাম করে বৃন্দাবনের পথে যাত্রা করেছে। হরি বল হরি বল, প্রাণ ভরে গাইছে। আমার পড়ানো পড়া আমার নিতাই গৌর বুকে লয়ে, ব্রজের পথে দেব পার। নিতাই গৌর বুকে লয়ে, ব্রজের পথে দেব পারে। কালো আর গোরা সরে কবে, কালো আর গোরা সরে কবে, ঝরবে আমার নয়ন বাড়ি। কালো আর
আসরে কবে, বলি সেই দিনের আর কদিন বাকি, বলি সেই দিনের আর কদিন বাকি, আমি বৃন্দাবনে প্রবেশিব সেই দিনের আর কদিন বাকি, আমি বৃন্দাবনে প্রবেশিব সেই দিনের আর কদিন বাকি, ব্রজের যত লীলাস্থলী হেরে বই আমি কুতূহলী, ব্রজের যত লীলাস্থলী হেরে বই আমি কুতূহলী, ওই লীলা স্থানে লীলা হেরি কাঁদেব ব্রজের রজে পড়ি, লীলাস্থানে লীলা হেরি কাঁদব ব্রজের রাজে পড়ি, বলো সেই দিন আমার কবে হবে, সেই দিন আমার কবে হবে, সেই দিন আমার কবে হবে, সেই দিন আমার কবে আমি হবে, বৃন্দাবনে প্রবেশিব সেই দিন আমার কবে আমি হবে, বৃন্দাবনে প্রবেশে ব্রজের ধুলায় গোনা গড়ি দেব, সেই দিন আমার কবে হবে, আমি গোপী চরণ করিব গোসাই, তোদের ধুলায় গড়া গড়ি আমি দেব, সেবার মাঝে থাকিব ডুবে, আমি গোপী চরণ করব আমার গোসা, ঘুচে যাবে সকলে আমি অসার, গোপী চরণ করব গোসা, ঘুচে যাবে সকলে অসার, গোপী চরণ করব গোসা, সেই দিন আমার কবে হবে। হবে। কতদিন পরে সনাতন গোস্বামী শ্রী বৃন্দাবন ধামে আগমন করলেন, বৃন্দাবনে আগমন করে মহাপ্রভুর আদেশ পালন করছে, জানি তাই মথুরা মাহাত্ম্য সংগ্রহ করেছেন, এক এক লীলাস্থলীতে গড়াগড়ি দিচ্ছে, আর করজনে বলছে কোথায় আছো কোন লীলাস্থলী, কৃপা করে আমায় দেখা দাও, আমার গৌর হরি আমাকে আদেশ করেছে লুপ্ত তীর্থ উদ্ধার করতে হবে, আমি তো জানি না কোথায় কোন লীলাস্থলী, কৃপা করে দেখা দাও। হরি বল। সনাতন গোস্বামী বা মাধবেন্দ্রপুরী মহাপ্রভু যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন বৃন্দাবন কোথায় কোন লীলাস্থলী তার চিহ্ন ছিল না, এই অপ্রকট বৃন্দাবন প্রকট করলো শ্রীমন মহাপ্রভু এই স্বর্গস্বামীদের দিয়ে, এক এক করে কৃপা করে শক্তি সঞ্চার করে বৃন্দাবনের রজে পাঠিয়ে লুপ্ততীর্থ উদ্ধার করেছে, অপ্রকট বৃন্দাবন প্রকট করেছে, তারা কত কষ্ট করেছে। হরি বল। এইভাবে শ্রী বৃন্দাবন ধামে এক এক বৃক্ষের তলায় এক এক দিন বাস করে আর স্মরণ করছে, অপ্রকট বৃন্দাবন প্রকট করছে। চিন্তা করলেন কতদিন হলো আমি বৃন্দাবনে এসেছি, আমার যে বাসনা জাগছে আমি গৌর দর্শন করব, আমার প্রভু তো নীলাচলে আছে, আমার মন চাইছে আমি নীলাচলে যাই, আমার প্রভুকে আমি নয়ন ভরে দর্শন করি। সনাতন থাকতে পারলেন না, বৃন্দাবনে ত্যাগে করে ব্যাকুল হয়ে ছুটে চলেছে নীলাচলের পথে গৌর দর্শন করবার জন্য। কোন পথ দিয়ে চলেছে? নীলাচলের পথে, যে পথে মহাপ্রভু বলভদ্রকে সঙ্গে নিয়ে বৃন্দাবন যাত্রা করেছিলেন, ঝাড়িখণ্ডের বনপথ। হরিবল। সেই ঝাড়িখণ্ডে বনে পথে মহাপ্রভু বাঘ্র, শিগাল, কুকুর, গন্ডার, হরিণ, সর্প, বৃক্ষ সবাইকে কৃষ্ণ প্রেমে নাচিয়েছিলেন, কৃষ্ণ নামে নাচিয়েছিলেন। সেই ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে সনাতন গোস্বামী চলেছেন নীলাচলের পথে। কতদিন অনাহারে অনিদ্রায় পথ চলছে, পথশ্রমে সনাতনের পায়ে বড় বড় ফোসকা হয়ে গেছে, আর দেখতে দেখতে অনিয়মে সেই ফোসকা হতে পুঁজ রক্ত ঝরঝর করে ঝরছে, পোকায় কিলবিল করে কাঁপছে, দেহটা অসাড় হয়ে গেছে, ব্যথায় ব্যথিত সনাতনের অঙ্গ বারবার ঢলে পড়ছে, দেহ আর চলে না। কখনো বৃক্ষের তলায় বিশ্রাম করছে, আবার পথ চলছে।
সনাতন চিন্তা করছে এই এই দেহে কেন এত এত ব্যথা। বুঝেছি আমার এই ব্যাধির কারণে এত ব্যথা। এই ব্যাধি কেন এসেছে? আমার অপরাধী দেহ তো। আমি যে যবন সেবা করেছি, আমার এই করে আমি যবন সেবা করেছি বলে তাই দেহে আমার ব্যাধি এসেছে। দেহটা যে আমার অপবিত্র হয়েছে। তবে আমি এই দেহ দিয়ে কি গৌর সেবা করতে পারবো? গৌর সেবা পাওয়া তো দূরের কথা, জানি না গৌর দর্শন হবে কিনা। হে গৌর হরি, যতই কষ্ট দেবে দাও, যেন তোমার আমি দর্শন পাই। আঘাতে যতই দাও, শকিতি দাও গো সহিবারে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়। আঘাতে যতই দাও, শকিতি দাও গো সহিবারে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়। প্রভু, কেউ যদি না চায় মোরে, কোনো ক্ষতি নাই। তুমি না চাহিলে মোর সবই যে হারা। কেউ যদি না চায় মরে, কোনো ক্ষতি না। তুমি না চাহিলে মোর সকলি হারা। কৃপা করে দাও প্রভু, তোমার ওই চরণে ঠাই। ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়। গৌর হে প্রাণে গৌর।